আপনারা উপভোগ করছেন রানীনগর রেলওয়ে স্টেশনের 100 বছর। যাই হোক, এই রানীনগর স্টেশন দিয়ে বহু স্মৃতি আছে। আমার বাড়ি এখান থেকে 2 মাইল দূরে। আমার নানার বাড়ি হচ্ছে পাবনা, ঈশ্বরদী, ভাঙুরা, এগুলো সব আত্মীয় স্বজন ছিলেন। আমরা এই উত্তরা মেইন স্টেশন, তখন উত্তরা মেইন ধরার জন্য আমরা ভোরবেলা উঠে আসতাম, কারণ সূর্য ওঠার আগে বা সূর্য ওঠার পরপরই এই ট্রেনটা ছেড়ে যেত। তখন তো এত রিক্সা ছিল না, পায়ে হেঁটে আসতে হতো। হয়তো ঘোড়ার গাড়ি ত্রিমোহনীতে পাওয়া যেত কিংবা পাওয়া যেত না, তারপর হেঁটে এখানে আসতে হতো। তাহলে বুঝতে পারছেন ট্রেন ধরার কত আগে এসে স্টেশনে আমাদের বাড়ি থেকে রওনা দিতে হতো। এই ট্রেনে যেতাম তখন ছোটবেলায়। রায়নগর রেল স্টেশনের স্মৃতি আমাদের জীবনের একটি অংশ। আমরা ছোটবেলা থেকেই গ্রামের প্রাইমারি স্কুলতে লেখাপড়া করার পর থেকে হাই স্কুল আমাদের যেহেতু এখানেই, প্রতিনিয়ত আমরা এখানে স্কুল করার সময়, স্কুল প্রবেশের সময় এই রায়নগর স্টেশনের উপর দিয়ে হেঁটে দিয়ে স্কুলে গিয়েছি। আবার স্কুলে যখন কখনো মাঝে মাঝে টিফিনের সময় পালায়ন করেছি, আবার এই স্টেশনের মাধ্যমে এই তখন আমাদের সময় এখানে 4টা লাইন বিদ্যমান ছিল। এখনো এই 4টাই আছে, একটা হয়তো অকার্যকর, 3টা রানিং এখন চালু আছে। আমাদের ছোটবেলার ইতিহাস, যখন আমরা এই সময় স্কুলে আসতাম যাইতাম, তখন আমাদের সময় শাটাল নামে একটা ট্রেন যেতেন 10টার সময়, যারা সান্তাল কলেজে বলেছেন, এই শাটালে আমরা যাইতাম আসতাম। এবং এই স্কুল এই লাইন দিয়ে আগে মালগাড়ি যেত, সেই মালগাড়িতেই যে আমরা যাকে ইক্ষু বলি, কুষার, আমাদের দক্ষিণবঙ্গ থেকে এদিক সেই ট্রেনে কুষার যাইতো। আমরা ছোটবেলায় আমাদের বাড়ি যেত আমার পাশেই দাউদপুরে, ওখান থেকে আমাদের সিনিয়র ভাইরা, আমরা যখন ছোট মানুষ, আগে তো আমাদের এখানে কুষারের ক্ষেত হইতো না, এই ট্রেনেই যাইতো জয়পুরহাটে সুগার মিলে। এই রায়নগর যারা এই আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, রায়নগরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যা আমরা পাই নাই। আজকে 100 বছরের আমাদের পুরানো যে অনেক ইতিহাস আছে, এই ইতিহাসগুলো, ঐতিহ্যগুলো আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে, রাজুকে, যে ব্যক্তিগতভাবে যে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য ধন্যবাদ। যে রানীনগরের 100 বছর উদযাপন উপলক্ষে যে এত বড় একটা আয়োজন করেছে, এটা সত্যি অভিভূত করেছে আমাকে। ইনশাল্লাহ আগামীতে আমরা এই অনুষ্ঠান যেন আরো বড় পরিসরে করা যায়, এবং ওদের যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, এই উদ্দেশ্য যেন সফল হয়, এবং এই সফলতার পিছনে আমরা সার্বিক সহযোগিতা করব, ওনাদের পাশে থাকব, এবং এটা যেন সফল হয় সেই জন্য আমরা সার্বিক কামনা করব, এবং আমরা ওনাদের পাশে থাকব। রানীনগর স্টেশন, এটি আমাদেরও নজরে আসেনি আসলে, যে যারা আজকের আয়োজক তারা খুব ভালো একটি কাজ করেছে, যে তারা এই জিনিসটা খুঁজে বের করেছে যে আজকে বা এই সালটি 2025 এখানে এসে এই স্টেশনটি 100 বর্ষ উদযাপিত বা 100 বর্ষে এটি পা রেখেছে, এই জিনিসটি তারা খেয়াল করেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বেশি ইনোভেটিভ একটি আয়োজন করেছে। আসলে আমরা বক্তাদের বক্তব্য থেকে যেটা বুঝলাম, যে এই স্টেশনটি অনেকটা আবেগের জায়গা অত্র এলাকার মানুষের, এবং এটি আরও বেশি ছিল একটা সময়। কালের বিবর্তনে এই স্টেশনটি তার ঐতিহ্য হারিয়েছে বা তার জৌলুস হারিয়েছে। একটা জিনিস মনে রাখা দরকার আমাদের, যে কোনো এলাকায় সেই এলাকাটির নাম সবচেয়ে বড় অক্ষরে লেখা থাকে কিন্তু রেলওয়ে স্টেশনেই। এই রানীনগর লেখাটি সবচেয়ে বড় অক্ষরে এই রেলওয়ে স্টেশনেই লেখা আছে। তার মানে এটি একটি রানীনগরের উপজেলার একটি আইডেন্টিটি প্রকাশ করে। তো সেই স্টেশনটি আমরা চাইবো যে তার জৌলুস ফিরে পাক। এখানে